আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে এই যে আইডিয়ামের যে ট্রায়াল পিরিয়ডটা আছে এটা কিভাবে রিসেট করা যায়। অর্থাৎ আমার এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ 1 days left to use internet download manager, do you want to register your copy of IDM now? মানে হচ্ছে এক মাস মানে আরেকদিন পরে আমি আর আইডিএমটা ব্যবহার করতে পারবো না, আমাকে কিনতে হবে, না হয় কোনো ক্র্যাক ট্র্যাক এগুলো ব্যবহার করতে হবে। তো আসলে ক্র্যাক ট্র্যাক ব্যবহার করা একটু আনসিকিউর আমার কাছে মনে হয় আর কি। যার কারণে আমি ক্র্যাক ব্যবহার করতে রাজি না, ইভেন তো আমি আইডিএমও ব্যবহার করি নাই। লাস্ট টাইম যখন আমি এই মেথডটা সম্পর্কে জানলাম যে ক্র্যাক ট্যাক কোনো কিছু ব্যবহার না করেই কিভাবে নর্মালি মানে উইন্ডোজ থেকেই আইডিএমটাকে রিসেট করা যায়, তখন থেকে আমি আবার আইডিএম ব্যবহার করা শুরু করছি। ঠিক আছে, তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে এই মানে কোনো সফটওয়্যার ছাড়া আইডিএম এর ট্রায়াল রিসেট করা যায়। তো চলুন শুরু করি। আমরা প্রথমে এই আমাদের কমান্ড রান করব। এখানে আমরা লিখব reg edit। হ্যাঁ, লিখে আমরা ওকে করব। এখানে একটা ভুল আসছে, এডিট। হ্যাঁ, ওকে করলাম, ইয়েস করলাম। ইয়েস করার পরে এখানে আপনারা লক্ষ্য করুন আমি এখানে ওপেন করে রাখছিলাম। আমাদেরকে কোথায় যেতে হবে? আমাদেরকে প্রথমে যেতে হবে এই যে কি ইউজার্স। হ্যাঁ, কি ইউজার্সে ক্লিক করব, তারপরে এই যে ক্লাসেস গুলোতে যাব। ক্লাসেস, হ্যাঁ, ক্লাসেসে এসে আমরা এখানে খুঁজে বের করব যে একটা ওয়াও নোড 6433 এই টাইপের কিছু একটা আমি মাত্র দেখছিলাম, ভুলে গেছি আবার। এই যে এখানে দেখুন ওয়াও নোড 6432 নোড। হ্যাঁ, আমরা এখান থেকে আসবো কোথায়? এই যে CLSID, এখানে আসবো। এখানে আসার পরে আমরা এখানে খুঁজে বের বের করবো যে এই যে এটা খুঁজে বের করবো যেটার শুরুটা হবে এই টাইপের এবং শেষটা হবে এই টাইপের। মাঝখানে এগুলো চেঞ্জ থাকলেও থাকতে পারে, বাট শেষটা হবে এই টাইপের। হ্যাঁ, তো আমরা এটা যদি খুঁজে বের করি 0799AC3, 0799AC3, এখানে এটা একটু খুঁজে নিতে হবে। এই যে মেবি এটা, হ্যাঁ, 0799AC3 058B, 058B, হ্যাঁ এটাই। লাস্টে হচ্ছে 4CA7, 4CA7। আমরা জাস্ট যেটা করব তার আগে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। আমাদের এই যে আইডিএমটা আছে এটাকে ক্লোজ করে নিতে হবে। আইডিএম ক্লোজ, এখান থেকেও ক্লোজ করে নিলাম, ক্লোজ। এবার আমরা এটাকে ডিলিট করে দেবো। এই যে দেখুন, ডিলিট, ডিলিট হয়ে গেছে, তাই না? এখন আমি যদি আইডিএমটাকে আবার রিসেট করি, মানে আবার এই যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ওপেন করি, ক্লোজ, এখন আর আমাদেরকে সেই যে এটা দেখানোর কথা ছিল, অর্থাৎ নোটিফিকেশনটা যে একদিন বাকি আছে, ওটা দেখাচ্ছে না। তার মানে হচ্ছে আমরা আবার আরও এক মাস আইডিএমটা ফ্রিতে ব্যবহার করতে পারবো। এভাবে যখন আপনার ট্রায়াল পিরিয়ড শেষ হয়ে যাবে আপনি আবার এই সেম ওয়েতে আইডিএমটা ইউজ করতে পারবেন। ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম।